নতুন কাকু আমি কৃষাণুকে ভালোবাসি, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। এদিকে কৃষাণু বাড়ি থেকে চলে যায় আর তখনই মিঠি কান্নায় ভেঙে পড়ে। এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কৃষাণু মিঠিকে বলে, মিঠি আরেকটা সুযোগ আমাকে দেওয়া যায় না? আরেকটু নতুন করে আমরা সুখে শান্তিতে সংসারটাকে সাজাতে পারি না? মিঠি তখন বলে, না, সেই সুযোগটুকু আমি আর তোমাকে দিতে পারবো না। দেখো, যে সম্পর্কের মধ্যে কোনো বিশ্বাস নেই সে সম্পর্ক আমি আর দূরে এগিয়ে নিয়ে যেতে চাই না। আজকে তুমি আমাকে দূরে ঠেলে দিয়েছো, আমি আমার জীবনটাকে আর কোনোভাবেই শেষ করতে চাই না। মিঠিল তখন কৃষাণুর দিকে তাকিয়ে বলে, কৃষাণু এই কথাগুলো বলছো একবার ভেবেচিন্তে বলছো তো? মিঠি তো আর খেলার পুতুল নয়। আর যে তুমি যখন খুশি তাকে ফেলে দিবে, যখন খুশি তাকে গ্রহণ করবে। বিয়ের রাতের দিন তুমি তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছো, তার কতটা কষ্ট হয়েছে একবার তুমি ভেবে দেখেছো? তুমি মিঠির সঙ্গে একবার কথা বলতে পারতে, বিষয়টা নিয়ে একটু তার সঙ্গে আলোচনা করতে পারতে। তা না, সামান্য একটা রিপোর্ট দেখে তুমি মেয়েটাকে বাড়িতে পাঠিয়ে দিলে, আবার এখন এসেছো তাকে নিয়ে যাওয়ার জন্য। তখনই কৃষাণু বলে, হ্যাঁ, ওইটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমি জোর করতে পারবো না মিঠিকে। মিঠি যদি নিজের ইচ্ছায় আমার সঙ্গে না যায়, আমি তাকে কোনোভাবে জোরাজোরিও করব না। আমার ভিতরে বড্ড কষ্ট হচ্ছে, মিঠিকে ছাড়া আমি কোনোভাবেই যে থাকতে পারবো না। প্লিজ মিঠি, চলো না, ফিরে আমার সঙ্গে চলো। বাবিল তখন বলে, শোনো কৃষাণু, মিঠি কোথাও যাবে না। মিঠি বলে দিয়েছে না স্পষ্ট যে তোমার সঙ্গে যাবে না, তাই আর কোনোভাবে তুমি মিঠিকে জোরাজোরি করতে পারো না। কৃষাণু তখন বলে, হ্যাঁ, আমি তো আর জোরাজোরি করতে পারি না, কিন্তু আমি মিঠির সঙ্গে কথা বলছি, মিঠির সঙ্গে আমি আলাদা করে কথা বলছি। মিঠু যদি আমাকে রিজেক্ট করে দেয়, আমি চলে যাব, আমি থাকবো না এখানে, কিন্তু আমার তো সেই রাইটটুকু এখনও আছে মিঠির প্রতি, তাই না? তখনই আবার বুবলাই বলে ওঠে, শোনো একটা কথা বলে দিচ্ছি কৃষাণু, আমরা কিন্তু মিঠিকে তোমার ঘাড়ে চাপিয়ে দিইনি, বরং মিঠিকে তুমি নিজে গ্রহণ করেছো, মিঠিকে তুমি নিজে পছন্দ করে বিয়েটা করেছো। কিন্তু তারপরেও যদি তুমি মিঠিকে এভাবে অবহেলা করতে থাকো, আমরা কোনোভাবে এটা মেনে নিতে পারবো না। তাই তুমি প্লিজ কোনোভাবে আর রিকোয়েস্ট করবে না। এদিকে তখনই কৃষাণু বলে ওঠে, হ্যাঁ, সমস্ত ভুল তো এখন আমারই, আমি তো সেটা স্বীকার করে নিয়েছি। মিঠি, তোমার কি কিছু বলার থাকতে পারে না? বর্ষা তখন বলে ওঠে, আমার কথা তো আর কেউ শুনবে না, তবু আমি একটা কথা বলছি কৃষাণু, তুমি কোনোভাবেই মিঠিকে জোরাজোরি করতে পারো না। মিঠি যদি নিজের ইচ্ছায় না যেতে চায়, তাহলে তুমি চলে যাও। কৃষাণু বর্ষার দিকে তাকিয়ে বলে, প্লিজ আমাদের বিষয়ে আপনি ইন্টারফেয়ার করবেন না, আমি আপনার কোনো কথা শুনতে রাজি নই। আমি মিঠির সঙ্গে একান্তভাবে কথা বলছি, আর আপনি কেন বা এর মাঝখানে ঢুকে পড়ছেন? আমার কোনো ইন্টারেস্ট নেই আপনার কথা শোনার জন্য। ইনফ্যাক্ট মিঠিরও মনে হয় না আপনার কথা শোনার মতো ইন্টারেস্ট রয়েছে। এই সব কিছু ঘটিয়েছেন তো আপনি। আমি আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, কেননা আমার পুরো সংসারটাই তো ভাঙতে চলেছে। আমার এতে কিচ্ছু যায় আসে না, এই পুরো জীবনটাই আমার শেষ করে দিয়েছেন আপনি। আপনিই তো সেই রিপোর্টটা পাঠিয়েছেন, আর সেটা আমি বিশ্বাস করি। অন্য কেউ বিশ্বাস করুক বা না করুক, এটা আমি মানি। এ কথাগুলো শোনার পর ভরসা ভীষণ রকম রাখতে শুরু করে। কৃষাণু, তুমি কেন আমাকে এসব কথা বলছো? আমি তেমন কিচ্ছুই করিনি। কৃষাণু তখন বলে, বাড়ির প্রত্যেকটা মানুষ জানে যে মিঠির পিছনে শত্রুটাকে, আর আমিও শেষ পর্যন্ত বুঝতে পেরেছি এই কাজটা কে করেছে। বরঠামে তখন বলে, শোনো, আমরাও ঠিক একই সন্দেহ করেছি, কিন্তু আমাদের কাছে যথেষ্ট প্রমাণ নেই। প্রমাণ থাকলে হয়তো বা কিছু একটা করতাম। বুবলে তখন বলে, আমি মেনে নিলাম যে বর্ষা এরকম একটা জঘন্য কাজ করেছে, কিন্তু বর্ষার এই কাজকে তো তুমি সম্বোধন জানিয়েছো, বর্ষার এই কাজটাকে তুমি গ্রহণ করে নিয়েছো। কখনো তো বর্ষার এই কাজটাকে রিজেক্ট করোনি, তা তোমার কি দোষ নেই নাকি? বর্ষার সঙ্গে সঙ্গে তোমারও একই ধরনের দোষ। কৃষাণু তখন বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমারই দোষ, কিন্তু আমি তো তখন জাস্টিফাই করার সেই সুযোগটুকু পাইনি। আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। আমি কি করব? মিঠিকে এতটা পছন্দ করে ফেলেছিলাম যে শেষ পর্যন্ত আমাকে এই কাজটাই করতে হলো। আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এরকম একটা ঘটনা ঘটে যাবে আমি কখনো কল্পনা করিনি। স্যার, প্লিজ আমাকে একবারের মতো ক্ষমা করে দিন না। আপনি কিছু বলুন না, আপনার কি বলার কিছু নেই? এদিকে কৃষাণুর মুখে এই কথাগুলো শোনার পর নতুন তখন বলে, আমি আর কি বলবো? দেখো, এই ব্যক্তিগত ব্যাপারটা তোমাদের মধ্যে, মিঠি আর তোমার। তোমরা যদি নতুন করে সব কিছু শুরু করতে চাও তাহলে করতে পারো, আমরা ভীষণ খুশি হব। আর যদি না, তোমরা যদি আলাদা থাকতে চাও, সে ব্যবস্থাও আমি করে দিব, কিন্তু আমি কোনোভাবে কোনো কথা বলতে পারবো না। কৃষাণু তখন আন্টিকে বলে, আন্টি আপনি কিছু বলবেন না? তখনই আবার কমলিনী বলে ওঠে, আমাকে কেন কথা বলতে বলছো? তোমাদের বাড়িতে গিয়েছিলাম, আমার কোনো কথা তুমি শুনেছো? আমার সঙ্গে পরামর্শ নিয়ে আমার মেয়েটাকে আমার বাড়িতে পাঠিয়েছো? সেটা তো করোনি। কৃষাণু তখন বলে, বাস, আমি বুঝতে পেরেছি আন্টি, আপনারা আসলে চাচ্ছেনটা কি? আপনারা চাচ্ছেন মিঠিকে আমার সঙ্গে ওই বাড়িতে আর যেতে দেবেন না। ওকে, ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করবেন। মিঠি তখন কৃষাণুর দিকে তাকিয়ে বলে, দেখো কৃষাণু, তোমাকে কিন্তু কেউ ভুল বুঝে না, আমিও তোমাকে ভুল বুঝছি না, কিন্তু একটা কথা কি জানো? যে জায়গার মধ্যে আমার সম্মানটুকু নেই, সেই জায়গার মধ্যে আমি যেতে পারবো না। দেখো, যদি ধরে নিলাম আমি তোমার সঙ্গে এখন চলে গেলাম, চলে যাওয়ার পরও আমি তোমাদের সঙ্গে মিলেমিশে থাকতে পারবো না। আমার একটু আপসেট ফিল হবে, আমি নিজেকে ইনসিকিউর করে তুলবো।
দেখো আমি এটা চাই না, আমার মধ্যে একটা আত্মসম্মান বোধ রয়েছে, আমি কখনো কখনো আত্মসম্মান বোধকে ভেঙে আমি এই কাজটা করতে পারবো না। তাই তুমি প্লিজ দয়া করে এখান থেকে চলে যাও, আমি তোমার সঙ্গে কোনোভাবেই যেতে পারবো না। কৃষাণুর মা কৃষাণুর বাবা তখন বলে, দেখো মিঠিমা, সমস্ত ভুল বুঝাবুঝি মিটিয়ে তো আমি অবশেষে এসেছি, বাবা মা হিসাবে কি আমার কথাটুকু রাখবে না? কৃষাণু তখন বলে, তাহলে মিঠি এটাই তোমার শেষ কথা, তুমি যাবে না তো আমার সঙ্গে? মিঠি তখন বলে, হ্যাঁ এটাই আমার শেষ কথা এবং লাস্ট কথা। তোমাকে একটা কথা বলে দিচ্ছি, শোনো, যেহেতু আমাদের মধ্যে এখনও সম্পর্কটা আছে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সটা রেডি করে ফেলো। তুমি আমাকে কোনোভাবেই জোর জবস্তি করো না তোমাদের বাড়িতে যাওয়ার জন্য। কৃষাণুর বাবা কৃষাণুর মা বলে ওঠে, কেন জোরাজোরি করবে না? এখনও তো তুমি ওর বউ, কেন তুমি বুঝতে পারছো না? এদিকে কৃষাণুর বোন তখন বলে ওঠে, দেখো মিঠি, যাই হয়ে যাক না কেন, আমার ভাইটার দিকে একটু তাকাও না, সে তিলে তিলে শেষ হয়ে যাবে। দেখো তার ভিতরে কি চলছে একমাত্র আমি জানি, তোমাকে না পেলে হয়তো বা কিছু একটা করে ফেলবে। মিঠি তখন বলে, হ্যাঁ তোমরা তো তোমার বাড়ির কথাই বলবে, তোমার দাদার কথাই বলবে, কৃষাণু কষ্ট পাচ্ছে, আমার ভেতরে কি চলছে সেটা কি তোমরা একবার ভেবে দেখেছো? সেটা কি জানতে চেয়েছো নাকি? আমার ভিতরটা একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে, এরকম একটা আচরণ পাওয়ার পর আমার ভিতরটা যে টিকে আছে এটাই তো অনেক। কৃষাণু তখন বলে, ঠিক আছে ঠিক আছে, তুমি যেহেতু ডিভোর্স চাও আমি দিয়ে দেবো, কিন্তু একটা কথা, আমি কোনোদিন আর নতুন করে কোনো সম্পর্কের মধ্যে জড়াবো না। তুমি যদি চাও ডিভোর্সের কথা, তাহলে আমি তোমাকে ডিভোর্স দিব, আমার জন্য তোমাকে আর কষ্ট পেতে হবে না মিঠি। আমি চাই তুমি নতুন করে সুখে শান্তিতে সংসার করো। ডিভোর্স পেপার আমি রেডি করে ফেলবো, কিন্তু আমি নতুন করে কোনো কিছুই শুরু করতে পারবো না। ব্যাস এই কথাটুকু বলার ছিল, আর কোনো কথা আমি তোমাকে আর বলতে চাই না। কৃষাণু ভীষণ রকম কষ্ট পেয়ে বাড়ি থেকে চলে যায়, কৃষাণুর পরিবার সকলেই চলে যায়। এদিকে মিঠি কান্নায় ভেঙে পড়ে, নতুন কাকু আমি কি করব, আমি ভেবে পাচ্ছি না, আমার জীবনটা শেষ হয়ে গেল, তার মধ্যে কৃষাণুকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি, তাকে পছন্দ করে ফেলেছি, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তখনই নতুন বলে ওঠে, তুই যদি এভাবে ভেঙে পড়িস আমরা কি করে থাকবো বলতো? তোর কিছু হবে না, আছি তো আমরা, তাই না? শেষটা সুন্দর হবে, তুই চিন্তা করিস না। এই বলি তখন মিঠিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে নতুন। মিঠিকে তখন বলে, যা তুই উপরে চলে যা, উপরে গিয়ে ঘুমিয়ে পড়। মিঠি উপরে চলে আসে। এদিকে কমলিনী ঘরে এসে চিন্তা করছিল। নতুন তখন এসে বলে, কী ব্যাপার কী ব্যাপার কমলিনী, তুমি এখানে বসে রয়েছো, তুমি এত কষ্ট পাচ্ছ কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। কমলিনী বলে, তুমি আবার এখানে আসতে গেলে কেন? নতুন তখন বলে, দেখো তুমি এখানে একা বসে রয়েছো, সেজন্য তোমার সঙ্গে একটু কথা বলার জন্য এসেছিলাম। মিঠি ওই ঘরে একা, আমার মনে হচ্ছে তোমার আজকের দিনটা অন্তত মিঠির সঙ্গে থাকা উচিত। মিঠির ওপর আজকে যে শারীরিক একটা ধকল গিয়েছে, মানসিক একটা ধকল গিয়েছে, সেটা কোনোভাবেই সে পেরে উঠতে পারবে না। তখনই আবার কমলিনী বলে ওঠে, সেখানে তো রয়েছে দিদিভাই, সে তো সামলাতে পারবে। নতুন তখন বলে, সামলাতে পারবে না। কমলিনী তখন বলে, তুমি কি আমাকে তাড়িয়ে দিচ্ছ নাকি ঘর থেকে? আর এই কথা শোনার পর নতুন তখন বলে, তুমি আবারও আমাকে সন্দেহ করছো কেন সেটাই তো বুঝতে পারছি না। তোমার মনে আমাকে নিয়ে কিসের এত সংশয় আমি সেটাই বুঝতে পারছি না কমলিনী। দিনের পর দিন তুমি আমাকে এইভাবে সন্দেহ করবে, আমি এটা মেনে নিব? আমারও তো কষ্ট হয়, তাই না? কমলিনী বলে, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আই এম এক্সট্রিমলি সরি, আমি কোনোভাবেই সংশয় রাখতে চাই না, তোমাকে সন্দেহ করতে চাই না, আমি জাস্ট কথাটুকু বললাম। নতুন তখন বলে, আমি সামান্য একটা কথা বললাম যে মিঠির আজকের অবস্থাটা একটু ভালো না, তার সঙ্গে থাকো। কুর্চি থাকবে, হ্যাঁ কুর্চি হয়তো বা পিসিমা, কিন্তু মায়ের মতো তো আর না, তুমি তো মা, তুমি থাকলে কি এমন হয়ে যেত? কমলিনী তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো, তুমি আমার বিষয়টা নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করে ফেলেছো, যেটা তোমার থেকে একদম আশা করিনি। মিঠির জীবনে যে একটা ঘটনা ঘটে নিয়েছে, এটা নিয়ে না ভীষণ রকম চিন্তার মধ্যে আছি আমি। কমলিনী বলে, তুমি যেমন চিন্তার মধ্যে আছো তার থেকে বেশি চিন্তা আমার হচ্ছে, আমার তো মেয়ে, তাই না? নতুন তখন বলে, হ্যাঁ তোমার তো মেয়ে, আমার তো নতুন কাকু লাগি, তাই না? আমি তো আর তাকে সন্তানের মতো দেখি না, তোমার তো এটাই মনে হয়, তুমি বারবার এটা বলেই আলাদা করে ডিফাইন করে দিচ্ছ। তখনই আবার কমলিনী বলে ওঠে, আমি ওইভাবে মিন করে কথাটা বলতে চাইনি। কমলিনী এবং নতুন তারা ঘুমিয়ে পড়ে। কমলিনী প্রশ্ন করে, তা তোমরা ঘুরতে যাবে কবে, সে তারিখটা কি ঠিক আছে নি? তখনই নতুন বলে, তোমার কি মনে হয়, হ্যাঁ এরকম একটা সিচুয়েশনে আমি যাব ঘুরতে? কমলিনী বলে, আমার তো মনে হচ্ছে তুমি ঘুরতে যাবে না, তুমি তো একটা কাজের জন্য যাবে, কাজটুকু করতে হবে না? নতুন বলে, এরকম একটা সিচুয়েশনে কাজের অবস্থার মধ্যে আমি নেই, আমি কোনোভাবেই যেতে পারবো না। কমলিনী বলে, তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, মিঠির বিষয় আমি সামলে নিতে পারবো, তোমার কাজ যেহেতু ইনস্টিটিউট থেকে তোমাকে যেতে হবে, তুমি অবশ্যই যাবে। নতুন বলে, দেখো আমি এই মুহূর্তে কোথাও যেতে পারবো না, তোমার মনে কোনো সংশয় থাকলে তুমি সেটা বলে ফেলতে পারো। কমলিনী বলে, আমার মনে আবার কী সংশয় থাকবে? আমার মনে কোনো সংশয় নেই, আমি চেয়েছিলাম বরাবরের মতো তুমি হ্যাপি থাকো, খুশি থাকো। তুমি যদি ট্রিপটার মধ্যে না যাও, হয়তোবা তোমার সঙ্গে আরও কয়েকজন যাবে, তারা হয়তোবা মন খারাপ করবে, তোমার সঙ্গে তো আরও অনেকে রয়েছে। কমলিনী ইঙ্গিতে ইঙ্গিতে ভোরের কথা বলতে শুরু করে, আর নতুন ভীষণ রকম রাখতে শুরু করে আবারও। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।